নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গরিব হয়ে জন্মানোটা পাপ না, কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটাই বিশাল পাপ। খুব বড় পাপ। পৃথিবীর মধ্যে যদি কোনো সবথেকে বড় পাপ হয়, গরিব হয়ে মরে যাওয়া। পরবর্তী প্রজন্মের জন্য কিছু না রেখে যাওয়া। বিশাল বড় পাপ, খুব বড় পাপ গরিব হয়ে মরে যাওয়াটা। দেখুন, কার জন্ম কোথায় কিভাবে হবে কেউ জানে না। কেউ গরিবের ঘরেও জন্ম নেয়, কেউ মধ্যবিত্তের ঘরে ঘরে জন্ম নেয়, কেউ আবার খুব ধনী ব্যক্তির ঘরে জন্ম নেয়। জন্ম কিন্তু অ্যাকচুয়ালি ভাগ্যের ব্যাপার। ধরুন আপনি একটা খুব গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেন, এর মানে এই নয় যে আপনি সারা জীবন গরিব থাকবেন এবং গরিব থেকে মরে যাবেন। জন্ম নিলেন, আপনার শিশুকাল কাটলো, কৈশোর কাটলো, পড়াশোনা কমপ্লিট করলেন, তারপরে আপনি কর্মজগতে প্রবেশ করলেন। যে কর্মই করুন, কিন্তু এমন কোনো কর্ম করবেন না যে কর্ম আপনাকে গরিব রেখে দেবে। এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কাজ প্রফেশনাল চুজ করবেন না যে আপনাকে গরিব হতে বাধ্য করবে। দেখুন, এটা অ্যাকচুয়ালি ইন্টারনেটের যুগ। হাতের মুঠোয় আপনি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। সমস্ত কিছু। পুরো পৃথিবীটাকে আপনি হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন। এবার আপনি পুরো আপনার স্কিলটা, আপনার যে বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে, আপনার যে বিষয়ে ইন্টারেস্ট সবথেকে ভালো লাগে, আপনি সেই বিষয়ে, ধরুন আপনি ছবি আঁকা, ট্রাভেলিং, ফ্যাশন ডিজাইনার, যে বিষয়ে আপনার সবথেকে ভালো লাগে, আপনি ওই বিষয়টাকে চুজ করুন এবং তার প্রতি মনোনিবেশ দিয়ে ভালো করে স্টাডি করুন এবং তার কোর্স কমপ্লিট করুন। তারপর সেই স্কিলটাকে আপনি কাজে লাগিয়ে ধীরে 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 ডেভেলপ করুন। তো দেখবেন আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন। হয়তো খুব ধনী হতে পারবেন না, বাট একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। যদি আপনি থরলি কোনো সিস্টেম ফলো করে সিস্টেমেটিক্যালি এগিয়ে যান। কেননা সিস্টেমের বাইরে বাস কিছু নেই। এ সমাজ আপনাকে প্রতিনিয়ত ভাঙার চেষ্টা করবে, প্রতিনিয়ত ছোট করার চেষ্টা করবে, প্রতিনিয়ত অবহেলা করবে। হ্যাঁ, আপনাকে সহ্য করে নিতে হবে এবং এর জবাব সঙ্গে সঙ্গে দেবেন না। আপনার সাকসেসই ওদের জবাব। তাই আপনি যেরকম পরিস্থিতিতে যে যেমন যেমন ঘরেই আপনি জন্মগ্রহণ করুন না কেন, আপনি আপনার স্কিল ডেভেলপ করে যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে স্কিল ডেভেলপ করে তার উপর ফোকাস দিয়ে সেই কাজে এগিয়ে যান। ২ বছর, ৪ বছর, ৫টা বছর করুন। দেখবেন আপনি আপনার প্রথম অবস্থা থেকে বহুগুণ ভালো আছেন। আর আপনি যেহেতু পুরো ইন্টারনেট জগৎটাকে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন, আপনি সবকিছু দেখতে পাবেন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা A to Z আপনি সমস্ত কিছু হাতের মুঠোয় পেয়ে যাবেন। এত সুবিধা সত্ত্বেও যদি আপনি গরিব থেকে যান, তো ভাই এই পৃথিবীতে আপনার বেঁচে থেকে কোনো লাভ নেই। আপনি পৃথিবীর বোঝা মাত্র। আপনি পৃথিবীর বোঝা। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আপনি যদি গরিব হয়ে মারা যান বা গরিব থেকে যান, তাহলে আপনার এই বেঁচে লাভ নেই। বেঁচে থেকে আপনার কোনো লাভ নেই। তো এমনভাবে নিজেকে তৈরি করুন যে পরবর্তী প্রজন্ম আপনাকে নিয়ে ভাববে যে হ্যাঁ, আমার এক কেউ ছিল যে করে গেছে এবং তার জন্য আজ আমি করে খাচ্ছি। নিজেকে এইরকম তৈরি করুন। আর এটা করতে আহামরি কোনো কষ্ট বা এমন কোনো খুব একটা প্রতিযোগিতা বা খুব টাফ কাজ নয়। ভেরি সিম্পল লজিক। যে কাজটা করবেন মন দিয়ে করুন, আদারওয়াইজ করবেন না। কেননা সমুদ্রের উপর ভাসলে হয় মতি পাওয়া যায় না। মতি পেতে হলে সমুদ্রের গভীরে ডুব দিতে হয়। তো কাজও সেই জিনিস। উপরে উপরে কাজ করলে কোনো লাভ হবে না। কাজের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। তবে আপনি সাফল্য পাবেন। তাই বলছি, গরিব হয়ে জন্মেছেন, ভালো ব্যাপার। আপনাকে ভগবান অপরচুনিটি দিয়েছে যে গরিব ঘরে জন্মে ধনী হওয়ার অপরচুনিটি দিয়েছেন। পৃথিবী পুরা খোলা মাঠ আছে, সম্ভাবনার ময়দান আছে।
এই পৃথিবীটা একটা সম্ভাবনার ময়দান। যে কোনো মুহূর্তে কিছু না কিছু ঘটতে পারে। বাই মিরাক্কেল ট্রাই করে নিবেন। ম্যাক্সিমাম সফল ব্যক্তি 0 থেকে শুরু করে আজকে হিরো হয়েছেন। নাম্বার 1 টপে হয়েছেন। ভারতের 5% এর মধ্যে একজন হয়েছেন। 0 থেকে শুরু করেছেন। ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতেন। জ্যাক মা 1000 বার ইন্টারভিউ দিয়েছেন জবের জন্য। রিজেকশন হয়েছে। তারপরে আজ উনি সাকসেস। KFC-র মালিক উনি যখন প্রথম চিকেনকে বয়েলড করে রেডি করে যে সেল করতেন ডোর টু ডোর, হোম টু হোম, সবাই না বলেছে, না লাগবে না। আজকে সেই KFC কয়েকশো হাজার কোটি টাকার মালিক এবং পুরো ওয়ার্ল্ডের বিজনেস হয়েছে। স্কিল আর জেদ, ইয়েস আমি করব, যে চেষ্টা দেখছি ওসব হবে না। এইটা জিনিসটা আমি পড়ে থাকবো, করব এবং একদিন সাফল্যের শিখরে পৌঁছবো। এইরকম ধরনের কনফিডেন্স লেভেল নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি ফর্সা, কালো, হিন্দু, মুসলিম, জাতি, প্রথা, কোয়ালিফিকেশন কিচ্ছু লাগবে না বস। একটা লাগবে পাগলামো, কাজের প্রতি পাগলামো। লোক বলবে শালা পাগলা যাচ্ছে, তবে আপনি সাকসেস হতে পারবেন। লোক বলবে শালা পাগলা যাচ্ছে রাস্তা দিয়ে, তবে আপনি সাকসেস। আজকে আমরা অ্যাকচুয়ালি খুশি কেন জানেন? আমাদের পাশাপাশি যারা আছেন সকলেই খুশি। আমরা মধ্যবিত্ত। আমার বাড়িতেও মাছ মাংস আসছে, ওদের বাড়িতেও মাছ মাংস আসছে, তো সবাই হ্যাপি, সবাই খুশি। কিন্তু যে সাফল্যের আসল স্বাদ, তার জন্য আপনাকে পাগলামো করতে হবে। আপনি যদি পাগলামো না করেন কাজের প্রতি, পাগল হয়ে যাবেন, পাগল। না ঘড়ি দেখার, না টাইমে খাওয়া, পাগল হয়ে যেতে হবে, তবে আপনি সাকসেস হবেন ভাই। আর সাকসেস বলতে সেই লেভেলের সাকসেস এমন করে যাবেন আপনি যেন পরবর্তী 5টা প্রজন্ম আপনার উপরেই দিয়ে চলে যায়। 5টা প্রজন্ম এমন ভাবে কিছু করে যাবেন, ইতিহাস তৈরি করে যাবেন। সো ভাই, গরিব হোক, মধ্যবিত্ত হোক, যে ঘরে জন্মগ্রহণ করুন, স্কিল তৈরি করুন, স্কিল ডেভেলপ করুন, কাজ করুন, কাজে ফোকাস দিন, সাকসেস হন। যদি আমার এই ভিডিওটা কিছুটা হলেও আপনার উপকারে আসে, শেয়ার করবেন অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করুন। নমস্কার।